নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের বাংলা বাড়ি প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো। আপনাদের অনেক উপভোক্তাদের টাকা ফেরত নিচ্ছে, আপনাদের রিকভারি করছে আপনাদের যে 60,000 টাকা ঢুকেছে। তো এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, কাদের এই টাকা ফেরত নিচ্ছে। আপনি যদি সেই উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরও টাকা নিতে পারে। সমস্ত কিছু ডিটেলস আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের একটি পত্রিকায় আপনাদের নিউজ জানানো হয়েছে এবং এটা কিন্তু প্রত্যেকটা জেলায় হচ্ছে। আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য পৃথক অ্যাকাউন্ট ডিডাক্ট রিকভারিজ হেড অব অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই বার্তা সম্প্রতি প্রত্যেক জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনের অন্তরে একাংশের দাবি এমন পথকে এবারই করা হলো। আবাস প্রকল্পে কোনো বরাদ্দ ভুল উপভোক্তাদের হাতে চলে গেলে তা ফেরানোর মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছিল জেলা কর্তাদের। এবার টাকা ফেরাতে নতুন অ্যাকাউন্টের তথ্য পাঠিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বিষয়টা বাধ্যতামূলক। মানে আপনাদের যে রিকভারি অ্যাকাউন্ট আছে সেই রিকভারি অ্যাকাউন্ট কিন্তু আপনাদের খোলা হলো। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, আবাসে অর্থ বেয়াত হওয়া ঠেকাতে শুরু থেকেই সতর্ক থাকার বার্তা দিচ্ছে নবান্ন। এই নিয়ে দফায় দফায় মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে জেলা কর্তাদের। নবান্নের সাম্প্রতিক এই পদক্ষেপে প্রশ্ন উঠেছে, তবে কি ভুয়ো উপভোক্তাদের হাতে টাকা যাওয়ার সংখ্যা এখনও রয়েছে? যদিও প্রশাসন যাচাই প্রক্রিয়া নিরন্তর। আবাস প্রক্রিয়া শুরু থেকে কড়া নজরদারিতে যাচাই হচ্ছে, প্রতি স্তরে রয়েছে সেই নজর। সঠিক হাতে বরাদ্দ যাচ্ছে কি না টাকা ছাড়ার আগে পরে খেয়াল রাখা হচ্ছে। টাকার অপচয় রুখতেই এই পদক্ষেপ। সরকারি পদ্ধতি মেনে হাউজিং, রুরাল হাউজিং, বাংলার গ্রামীণ ডিডাক্ট রিকভারি, অন্যান্য ইত্যাদি তহবিল অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারবেন জেলা কর্তারা। এক কর্তার কথায় পদক্ষেপটি করা, এ থেকে বোঝা যাবে কোন ক্ষেত্রে কতজন অন্যায্য ভবিষ্যতে যাচাই পদ্ধতি আরও অটোসাটো করা যাবে। 2022 সালের নভেম্বরে আবাস প্রকল্পে 11 লক্ষ উপভোক্তাদের তালিকায় অনুমোদন করেছিল কেন্দ্র। তাদের বরাদ্দ না আসায় সেই তালিকা ধরেই বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য। অতিরিক্ত 1 লক্ষ উপভোক্তাকে সেই অর্থ দেওয়া হচ্ছে যাদের বাড়ির ক্ষতি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে। ফলে দুটি কিস্তিতে সরকারকে পুরোপুরি নিজস্ব তহবিল থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বরাদ্দ না এলে প্রায় 14,400 কোটি টাকা ব্যয় করতে হবে। বিভিন্ন দপ্তরের সূত্রে খবর, এই আর্থিক বোঝা ছাড়াও সামাজিক অনুদান প্রকল্প মিলিয়ে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে রাজ্যকে। সব মিলিয়ে রাজ্যের মোট আয়ের তুলনায় খরচের বহর 2024-25 বাজেটের তথ্য অনুযায়ী কিছুটা হলেও বেশি। তাই অতি প্রয়োজনীয় ছাড়া অন্যান্য খরচে হ্রাস টানতে চাইছে অর্থ দপ্তর। এই অবস্থায় নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করে টাকা ফেরানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনের এক কর্তার কথায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন ভুয়ো উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশ করেছিল কেন্দ্র, তখন জেলাভিত্তিক কয়েকজনের থেকে তা কোষাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সবটা করা সম্ভব হয়নি। এবার আলাদা করে এমন আদেশের অর্থ, যতজন ভুয়ো উপভোক্তার কাছে সরকারি অর্থ পৌঁছাবে প্রত্যেকের থেকে তা জেলা কর্তারা জানান। রাজ্যের টাকা দেওয়ার সিদ্ধান্ত পরে সেই 11 লক্ষ উপভোক্তাদের তালিকা নতুন করে শুরু হয়। পুনর্যাচাইও হয় পরে, তাতে যোগ্য নয় বলে কিছু উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হলে বিক্ষোভ হয় নানা জেলায়। অবস্থান কিছুটা নরম করে রাজ্য, কিন্তু টাকা ছাড়ার আগে মুহূর্তের ফের একবার যোগ্যতা যাচাইয়ের নির্দেশ হয়। তাতে সন্দেহজনক কিছু দেখলে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে। এরপরেও ভুল কারোর অ্যাকাউন্টে টাকা গেলে নিশ্চিত করা হচ্ছে ফেরানোর বিষয়টি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আপনাদের আবাস যোজনা প্রকল্পের এই যে 60,000 টাকা প্রত্যেকটা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। যারা অযোগ্য ব্যক্তি তাদের অ্যাকাউন্টে ভুলবশত যদি টাকা ঢুকে যায়, সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের টাকা ফেরানোর জন্য আপনাদের নতুন একটা নবান্নের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেই অ্যাকাউন্টে গোটা পশ্চিমবঙ্গে যে সমস্ত অযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, তারা কিন্তু ডাইরেক্ট ওই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে বা ব্লক প্রশাসনের তরফ থেকে সেই টাকা কিন্তু
জমা করতে পারেন। এই আপডেটটা কিন্তু আপনাদের উঠে এসেছে, যেটা আপনাদের প্রত্যেককেই জানা দরকার। এবং আপনাদের যদি ভুলবশত কোনো যদি টাকা ঢুকে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে নিজে ব্লক প্রশাসনের কাছে যোগাযোগ করবেন, কারণ এই টাকা গেলে আপনাদের আইনত ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে। সেই জন্য আগে থেকে সতর্ক হয়ে যাবে। আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে যদি আরও খবর পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও